হ্যালো বিডি মানে মেকার, আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো আমরা একটা সিগন্যাল পাবো খুব শীঘ্রই, একটা সিগন্যাল মার্কেট আমাদের জন্য ক্রিয়েট করবে। এবং বন্ধুরা আমরা মোটামুটি একটা লেভেল অ্যাডজাস্ট করবো আমি এখানে, এবং এই লেভেলের ভেতরে মার্কেট যদি ক্লোজ হয় তাহলে আমরা মোমেন্টামের দিকে একটা হায়ার অপশনের জন্য ট্রেড নিব। তো কয়েক সেকেন্ড সময় বাকি আছে। ওকে বন্ধুরা, আমরা একটা হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং আমার বিশ্বাস পরবর্তীতে একটা বুলিশ মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং আমরা অবশ্যই ট্রেডটা উইন করব। যদিও মার্কেটটা রিজেকশন পাচ্ছে, কিন্তু চিন্তা করবেন না, আমাদের এই মুভিং অ্যাভারেজের রিজেকশন আছে, অলরেডি মুভিং অ্যাভারেজের রিজেকশন পেয়ে মার্কেট এখন না পেয়ে ক্লোজ হবে। তো বন্ধুরা, এটা খুবই কনজারভেটিভ ট্রেডিং সেট আপ, তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, এই ট্রেডে অবশ্যই আমরা উইন করব। তো আপনাদের ট্রেডিং সেট আপ, আপনাদের স্ট্র্যাটেজি যদি মানে ট্রেস্টেড থাকে, তার পাশাপাশি আপনার এই একই ধরনের মার্কেট সিচুয়েশনে আপনি যখন বারবার ট্রেড করবেন, বারেবার ট্রেড করবেন, তখন আপনার কাছে এই বিষয়গুলো একেবারে সহজ, একেবারে ইজি হয়ে যাবে এবং আপনারা তখন কনফিডেন্টলি ট্রেড করবেন। আর ট্রেডিংয়ের ব্যাপারে অবশ্যই আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আর যখন আপনি বাইনারি অপশন ট্রেড করছেন তখন আপনাকে আরও বেশি কনফিডেন্ট থাকতে হবে আপনার এন্ট্রি থেকে। ওকে, তো অবশ্যই আপনারা শুধুমাত্র শিওর ট্রেডগুলোতে এন্ট্রি নেবেন এবং যেখানে এন্ট্রি নেন, ট্রেড নেওয়ার পর যাতে আপনার ভয় না হয়। আর যদি কোনো একটা ট্রেড প্লেস করার সময় আপনার ভয় হয়, তো আপনি অবশ্যই সেই ট্রেড প্লেস করবেন না। আপনি নেক্সট ট্রেডিং সেট আপ, অর্থাৎ যেই ট্রেড প্লেস করতে আপনার ভয় হবে না, তো সেই ট্রেড পর্যন্ত আপনি মার্কেটে অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আমি একটু লাইট শুটে হেল্প নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে এন্ট্রি নিয়েছি আমাদের একটি স্ট্র্যাটেজি হিসেবে, আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা ফরেক্সের একটা পেড গ্রুপের একটা স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট এখানে আমাদের সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট দিয়েছে। আপনারা দেখেছেন আমরা এখানে লেভেল অ্যাডজাস্ট করেছি এবং মার্কেট আমাদের মোমেন্টামের দিকেই আমাদের খুব সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট দিয়েছে। এবং যখনই এই ক্যান্ডেলস্টিক্স আমাদের প্রিভিয়াসলি একটা ট্রিগার ক্যান্ডেল ছিল, এবং তারপরে এই ক্যান্ডেলস্টিক্স যখন আবারও এই সেম লেভেলে রিজেকশন পে ক্লোজ হয়েছে, তখন আমরা পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে মার্কেটে এন্ট্রি নিয়েছি। তো আপনারা দেখেছেন ভেরি ফার্স্টে মার্কেটটা আমাদের ট্রেডের এগেনস্টে একটু গিয়েছিল, কিন্তু নিচে আমাদের সাপোর্ট হিসেবে, আমাদের মোর কনফার্মেশন হিসেবে আমাদের ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইন আছে। এবং যখন এই ইয়েলো কালার মুভিং অ্যাভারেজ লাইনের রিজেকশন পেয়েছে, তখন আমরা আরও কনফার্ম হয়ে গিয়েছি যে প্রাইসটা আমাদের অবশ্যই আপে যাবে এবং আমরা এটা উইন করব। যদি এটা অনেক ক্যালকুলেটেড একটা ট্রেডিং সেট আপ ছিল, এবং সিএইচএফ জেপিওয়াই এই কারেন্সি পেয়ারে আমরা এই ধরনের স্ট্র্যাটেজিকে বারবার টেস্ট করেছি এবং দেখেছি এই ধরনের ট্রেডিং সেট আপ এই কারেন্সি পেয়ার অনেক ভালো উইনিং রেশিও দেয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা যখন কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করতে যাবেন, ধরুন আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন, কোনো একটি সিগন্যাল যখন আপনি পাবেন, সেই সিগন্যালটা যদি আপনি কনফিডেন্ট না পান যে আমার এখন মার্কেটে এখানে এন্ট্রি নেওয়া উচিত বা মার্কেটে আমি এন্ট্রি নিব, তো আপনি যদি কনফিডেন্ট না পান, তো ডেফিনেটলি আপনার সেই ট্রেডিং সেট আপে সেই জায়গাতে আপনি ট্রেড প্লেস করবেন না, আপনি নেক্সট সিগন্যালের অপেক্ষায় থাকুন। আর যদি আপনার এরকম মানে হামেশা প্রায় যতগুলো সিগন্যাল আপনি পাচ্ছেন, কোনো সিগন্যাল আপনি এন্ট্রি নিতে পারছেন না, প্রত্যেক সিগন্যালে আপনার ভয় হচ্ছে, আপনার মার্কেটে ট্রেড করার সময় ভয় হচ্ছে, তো এই ভয়টা কাটানোর জন্য আপনি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন, শুধুমাত্র একটি সিঙ্গেল স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন। আমার প্রতিটি ভিডিওতে আমি একই কথা বলি। এবং যে সিঙ্গেল স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করছেন, সেই সিঙ্গেল স্ট্র্যাটেজি দিয়ে আপনার প্রচুর পরিমাণ ট্রেড মার্কেটে প্লেস করতে হবে। তো আমি বেসিক অবস্থায় বলি যে আপনার কমপক্ষে আপনি 250 থেকে 1000টি ট্রেড প্লেস করবেন ওই সেম স্ট্র্যাটেজি ইউজ করে একটি কারেন্সি পেয়ারে, বিগিনার হিসেবে। ওকে, তারপর আপনি যখন মানে 250 থেকে 1000টি ট্রেড আপনি প্লেস করবেন, তারপর যখন আপনার এই 250 থেকে 1000টি ট্রেড প্লেস করবেন আপনি সেম স্ট্র্যাটেজি দিয়ে, হতে পারে সেটা সিঙ্গেল কারেন্সি পেয়ার, আমি বলবো যে বিগিনার হিসেবে সিঙ্গেল কারেন্সি পেয়ারে করা বেটার। কিন্তু আপনারা যদি সিঙ্গেল কারেন্সি পেয়ারে না করেন তাহলে সমস্যা নাই, ওই স্ট্র্যাটেজি যেই কারেন্সি পেয়ারে ওয়ার্ক করে সেই কারেন্সি পেয়ারগুলোতে আপনার 250 থেকে 1000 ট্রেড প্লেস করবেন। যখন আপনি 250 থেকে 1000 ট্রেড প্লেস করবেন, তখন আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই স্ট্র্যাটেজি আপনি ইউজ করার পর এত পার্সেন্ট উইনিং রেশিও দেয়। এবং আমি এর আগের অনেক ভিডিওতে একই কথা বলেছি, সেম স্ট্র্যাটেজি আমার স্টুডেন্টরা যখন ইউজ করে, উইনিং রেশিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্ট্র্যাটেজি উইনিং রেশিও আমার থেকে কম পায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমার থেকে উইনিং রেশিও বেশি পায়। যেমন আমি বাটারফ্লাই কমপ্লিশনের কথা বলেছি, বাটারফ্লাই কমপ্লিশনে আমার উইনিং রেশিও মোটামুটি খুব একটা ভালো না, আমি নিজেও ট্রেড করি না। কিন্তু আমার স্টুডেন্টরা জুবায়ের, মাসুম, বিশেষ করে জুবায়ের ভাই, উনি পার্সোনালি বাটারফ্লাই কমপ্লিশন স্ট্র্যাটেজিতে খুব ভালো উইনিং রেশিও পায় এবং ওনারা ওই স্ট্র্যাটেজিটা পার্সোনালি, বিশেষ করে জুবায়ের ভাই ওই স্ট্র্যাটেজি অনেক পছন্দ করে। আর ওনারা বাটারফ্লাই কমপ্লিশনের পর আবার সেই বাটারফ্লাই কমপ্লিশন দেখে ওনারা স্পাইডার এন্ট্রি নেয়, যে স্পাইডার ট্রেড আমি মোটেও পছন্দ করি না, বা আমি নিজে কোনো সময় মার্কেটে সহজে এন্ট্রি নেই না স্পাইডার ট্রেডে। তো বন্ধুরা, এখন তো আপনারা বুঝতে পারলেন। তো সেই জন্য আমি বলবো যে এখন আপনার প্রশ্ন করতে পারেন যে স্ট্র্যাটেজি ভিন্ন হয় কেন। তো দেখেন, একটি স্ট্র্যাটেজি মানে আমি
কেন আপনাদেরকে একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি নিয়ে আপনাদেরকে প্রথমে বিগিনার হিসেবে আমি ট্রাই করতে বলি এবং সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট করতে বলি? তার কারণ এটা তো রিয়েল মার্কেট, তাই না? ধরেন কথার কথা, পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে। আমাদের বাংলাদেশিদের চেহারা একরকম, পাকিস্তানের চেহারা একরকম, যেমন পাকিস্তানি মেয়েরা অবশ্য সুন্দরী হয়। তো তারপর আমার দৃষ্টিতে আর কি, আমি যত পাকিস্তানি মেয়ে দেখেছি, তারপর আপনার ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের সাথে কিছুটা মিল, তারপর আপনার অস্ট্রেলিয়ান মানুষ একরকম দেখতে হয়, তারপর আর ব্রিটিশ মানুষরা আর এক রকম দেখতে লাগে, তারপর ফ্রেঞ্চ, জাপানি, চায়না, এ সকল বিভিন্ন দেশের কালচার এবং আমাদের দৈহিক গঠন, আমাদের চেহারা কিন্তু এক এক রকম, ওকে? কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি, আমরা চায়না থেকে যদি কোনো মানুষ বাংলাদেশে আসে, আমরা চেহারা দেখলে মানে একটা আন্দাজ করতে পারি যে বিদেশি, বাংলাদেশের না, বাহির থেকে এসেছে। ঠিক তেমনি এন্ট্রি পয়েন্টগুলো এরকম, দেখতে অনেকটা একই রকম, ওরাও মানুষ আমরাও মানুষ, কিন্তু ওই যে একটু ভিন্নতা আছে। তো আমরা যেভাবে এক কাজ করি, আমরা আমাদের পেড গ্রুপে যেভাবে ট্রেডিং শেখাই, আমরা ফার্স্টে চার্ট প্যাটার্ন দেখে সিগন্যাল আইডেন্টিফাই করি। সিগন্যাল আইডেন্টিফাই করার পর আমরা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে মার্কেটে এন্ট্রি নিই। এখন চার্ট প্যাটার্ন হুবহু, মানে ধরেন আমরা যে ধরনের সিচুয়েশন মার্কেটে এক্সপেক্ট করি, সেই 100% সিচুয়েশন মার্কেটে সবসময় পাওয়া যায় না। কিছু কিছু টাইম মার্কেট আমাদের 80% বা 78% থেকে 90% পর্যন্ত সিমিলার সিচুয়েশন দেয়। তো ওই সিমিলার সিচুয়েশনের মধ্যে কোন সিচুয়েশনগুলোতে আপনার ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত, সেই জন্য আপনাকে বেশি বেশি মার্কেটে ট্রেড প্লেস করতে হবে। এবং যখন আপনি জাস্ট স্ট্র্যাটেজি আপনি শিখলেন, আপনি ধরুন আমাদের পেড গ্রুপে জয়েন করলেন, বা আপনি আপনার কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখছেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টর ভাই আছে ট্রেডিং শেখায়, আমি পার্সোনালি চিনি, আমার কিছু স্টুডেন্টও আছে, আমার একজন স্টুডেন্টও আছে যে ট্রেডিং শেখায়, ও অনেক ভালো শেখাচ্ছে, আই রেসপেক্ট হিম। তো যাই হোক, তো বিষয় হলো, ধরেন আপনি যেই ট্রেডার ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে আপনি ট্রেডিং শেখেন না কেন, আপনি ট্রেডিং শেখার পর যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করা শিখছেন, সেই স্ট্র্যাটেজিতে আপনি যত বেশি ট্রেড করবেন, আপনি মার্কেট থেকে তত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, সেই স্ট্র্যাটেজিটা আপনার তত ভালো। সেই স্ট্র্যাটেজি দিয়ে যে এন্ট্রি পয়েন্ট মার্কেট ক্রিয়েট করে, প্রত্যেকটা স্ট্র্যাটেজিরই অনেক এন্ট্রি পয়েন্ট থেকে থাকে, ওকে? তো আপনি যদি কথার কথা, আমি এখানে যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করেছি, এই স্ট্র্যাটেজির অনেক কয়টা এন্ট্রি পয়েন্ট আছে, ওকে? তো একাধিক এন্ট্রি পয়েন্ট আছে। তো আপনার প্রত্যেকটি স্ট্র্যাটেজির ভিন্ন ভিন্ন একাধিক এন্ট্রি পয়েন্ট আপনি মার্কেটে পাবেন। তো আপনি যে এন্ট্রি পয়েন্টগুলো পাবেন, সেই এন্ট্রি পয়েন্টগুলোর ভেতর থেকে কোন এন্ট্রি পয়েন্ট আমরা এন্ট্রি নিতে হবে এবং কোন এন্ট্রি পয়েন্টে আপনি এন্ট্রি নিতে পারবেন না, সেই বিষয়গুলো আপনার বোঝার জন্য আপনাকে সেই স্ট্র্যাটেজিতে অনেকগুলো ট্রেড প্লেস করতে পারে। আমি বারবার একই কথা বলি, বারবার, যাতে আপনারা এই বিষয়টা গুরুত্ব দেন। আপনারা বিগিনিং অবস্থায় সিঙ্গেল কারেন্সি পেয়ারে ট্রেড করতে পারেন। যেমন আমার ফেভারিট কারেন্সি পেয়ার অজিত ডলার জাপানের সিএন, আমি কারেন্সি পেয়ারটাকে পার্সোনালি খুব পছন্দ করি, এবং আপনারা মোটামুটি যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, তারা এই কথা আমাকে মোটামুটি 10 বারের উপরে বলতে শুনেছেন। ঠিক তেমনি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার, এটা এমন একটা কারেন্সি পেয়ার, যখন মার্কেট প্রফিট দেয় তখন বেশ প্রফিট দিবে, আর তাছাড়া মার্কেট লস দিলে মার্কেট মানে তার মাথায় একটার পর একটা বজ্রপাত করতে থাকে, ওকে? তো ইউরো ইউএসডি কারেন্সিটা খুবই ভলেটাইল একটা কারেন্সি পেয়ার, এবং এই কারেন্সি পেয়ারে বেশ করে দুপুর 12টার পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মার্কেট খুবই ভলেটাইল থাকে, ওকে? এবং সন্ধ্যা 6টার পরে আপনারা যারা ট্রেড করতে বসেন, আপনারা দেখবেন যে মার্কেট ট্রেন্ডিং থাকে কিন্তু অনেক নাচানাচি করে। আর বিকাল 3টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মার্কেট রেঞ্জিং, অনেক সময় মার্কেট রেঞ্জিং থাকে, আমরা দেখেছি কিছু কিছু মেজর কারেন্সি পেয়ারগুলোতে। আর এই সিএইচএফ জেপিওয়াই, এই কারেন্সি পেয়ারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই বিশেষ বৈশিষ্ট্যটা আমি এই মুহূর্তে শেয়ার করবো না, কারণ এটা একটা সিক্রেট। তো যাই হোক বন্ধুরা, এখন কথা হলো যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ট্রেডকে, ওকে? আর এই এন্ট্রি পয়েন্টগুলোকে, আপনার স্ট্র্যাটেজিকে আপনাকে বেশি বেশি ট্রেড করতে হবে। আর ট্রেড যদি আপনি না করেন, ট্রেডিং কিন্তু ফান। আর আপনার ধরুন, এখন আমরা ধরুন একজন ট্রেড করছি রিয়েল অ্যাকাউন্টে, আপনারও রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে হবে, তার কোনো মানে নাই। ট্রেডিং যখন আপনি শিখছেন, তখন আমি বলবো ট্রেডিং শেখার সবচেয়ে বেস্ট মেথড হলো মার্কেটে সেই সিচুয়েশনগুলো দেখা। তার মানে ট্রেড প্লেস করার থেকেও বড় শেখা হবে যদি আপনি এরকম করেন। ধরেন কথার কথা, আমরা এখানে মার্কেট ধরেন আপে যাচ্ছে, আপনি এই সিচুয়েশনটা এভাবে মার্ক করে রাখলেন, মার্ক করে রেখে একটা স্ক্রিনশট নিয়ে রাখলেন, স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে সেই স্ক্রিনশটটা আপনি দেখলেন। তো এই শেখাটাই সবচেয়ে বেস্ট হয়। তো বিগিনিং অবস্থায় আপনি যখন ক্যাবল ট্রেডিং জার্নি শুরু করছেন, তখন আপনার অবশ্যই ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার দরকার নেই, আপনাকে মার্কেটকে দেখেন। তো আপনি একটি স্ট্র্যাটেজি দিয়ে যখন মার্কেটে সিগন্যাল খোঁজা শুরু করবেন, তখন আলটিমেটলি মার্কেটে আরও নতুন নতুন এন্ট্রি পয়েন্ট, মার্কেটে আরও নতুন নতুন সিচুয়েশন আপনি দেখতে পাবেন, যেই সিচুয়েশনগুলোতে পরবর্তী দিনগুলোতে সেই সিচুয়েশনগুলো আপনি দেখবেন যে একই জায়গাতে মার্কেট বারবার রিভার্স করছে, একই জায়গাতে মার্কেট বারবার রিজেকশন পাচ্ছে। তো সেই জায়গাগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, এবং পরবর্তীতে ওই জায়গাগুলো আপনার নতুন এন্ট্রি পয়েন্ট বা নতুন স্ট্র্যাটেজি হয়ে যাবে। তো আপনি শুরু করবেন একটি স্ট্র্যাটেজিতে, এবং সেই স্ট্র্যাটেজিতে ধৈর্য ধরে আপনাকে 250 থেকে 1000 ট্রেড প্লেস করতে হবে যদি আপনি বাইনারি অপশন মার্কেট থেকে প্রফিট করতে চান।
আর আমি বারংবার প্রায় প্রতিটি ভিডিওতেই বলি বাইনারি অপশন মার্কেট ইজ টোটালি ডিফিকাল্ট দেন ফরেক্স মার্কেটে প্রিডিকশন করা অনেক ইজি, বাট বাইনারি অপশন মার্কেটে প্রিডিকশন করা ফরেক্সের থেকে কঠিন, কারণ এখানে আমাদের আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি সাথে সাথে, আমরা প্রফিটও করছি সাথে সাথে এবং আমরা লসও করছি সাথে সাথে। সে কারণে আমাদের উই নিড মোর অ্যান্ড মোর কনফার্মেশন অ্যান্ড উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল হোয়েন উই আর ট্রেডিং বাইনারি অপশনস মার্কেট। সো গাইস, প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড প্র্যাকটিস hard. Okay, you have to spend time on the market, and the more time you spend at the market, the more experience you gather, and those of you people who have more experience, they will make more money. Okay, তো আপনাদের যাদের বেশি এক্সপিরিয়েন্স আছে তারা অবভিয়াসলি আপনারা বেশি প্রফিট মার্কেট থেকে করতে পারেন, আমার বিশ্বাস, এবং আমি দেখেছি সেরকম জিনিস। তো যারা সারাদিন মার্কেটে পড়ে থাকে, ট্রেড প্রথমে অবস্থায় আপনি মার্কেট দেখবেন, তারপর দেখতে 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 যখন আপনি শিওর হয়ে যাবেন, তারপর আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে করতে যখন আপনার উইনিং রেশিও ভালো আসবে, তারপর আপনি অল্প ইনভেস্টমেন্ট নিয়ে মাঠে নামবেন, আর সেই অল্প ইনভেস্টমেন্টকে আপনার সেই সেম স্ট্র্যাটেজি দিয়ে আপনি ইনক্রিজ করবেন, যে স্ট্র্যাটেজিকে আপনি ফার্স্টে মার্কেটে দেখেছেন, সেকেন্ডে আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করেছেন, তারপর আপনি সেই একই স্ট্র্যাটেজি দিয়ে যখন আপনার অ্যাকাউন্টকে ইনক্রিজ করবেন আপনি, তখন আপনাকে আর ঠেকানোর কেউ নাই, এবং আপনার তখন কনফিউশন হবে না, তখন আপনার ভয় লাগবে না ট্রেড প্লেস করতে, তখন আপনার ট্রেডিংয়ের ভেতর আপনি কনফিডেন্ট পাবেন। কিন্তু ট্রেডিংয়ের ভেতর কনফিডেন্ট আনার জন্য আপনাকে এই স্টেজগুলো পার করতে হবে। এর শর্টকাট যদি রাস্তা খোঁজেন, আপনি অবশ্যই মার্কেটে লস করবেন, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটা মানি মার্কেট, এখানে আপনি টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করছেন, তো অবশ্যই আপনার ইমোশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, তো বন্ধুরা, দ্যাটস ইট। আপনারা কীভাবে কনফিডেন্ট ট্রেড করবেন সে বিষয়টা আশা করি আমি এই ভিডিওতে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন। আর আপনারা যারা আমাদের পেইড ট্রেডিং কোর্সে জয়েন করতে যাচ্ছেন, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক পাবেন, তো টেলিগ্রামে প্লিজ আমাকে নক করবেন। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।